আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তাহলে আল্লাহর আশীর্বাদ সহমতে আমরাও ভালো আছি। তো দেখা যেতেছে কি, কথা বলতে বসি, ফ্যানটা অফ করি, তারপরে শব্দ করো না। ধরেন এখন বর্তমান সময় এত এত গরম, এত বারান্দায় গেলি বাতাসও পেলাম হ্যাঁ, না। মানে অস্থির হয়ে যায়। আর কারেন্টে তো বুঝে নেই, কারেন্টে কি আর ভালোবাসা দিতে পারবো? কারেন্টে তো আর ভালোবাসা দিতে পারতেছে না, রোড সেটিং নিতে পারতেছে না। দেখেন আমার মেয়ের গ্রুপ সবসময় পেজ পেজ ঘুরে। চামু যাও, কথা বলবো। যে আমি বলি, দেখেন মানুষের জীবনে না ছোট ছোট স্বপ্ন থাকে, ছোট ছোট স্বপ্ন পূরণ করে, আবারও কারো স্বপ্ন থাকে না। আহ, চলতেছে তো চলুক। তো আমার মনে করেন ওরকম, আমার আসলে প্রতিদিন মানে আমার কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখতে হবে তা না। আমার হইলে ভালো, হইলে আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ, যেভাবে আছি আলহামদুলিল্লাহ। মানে কোনো কিছুর জন্য আমার এত আক্ষেপ নাই, কোনো কিছুর জন্য আমার এত মানে প্যারা নাই, যেটা এখনই হইতে হবে, কি এখন আমার এটা প্রয়োজন। তো আজকে প্রায় কত, জানেনই তো, মা মারা গেছে, তার আগে থেকে মার ফ্রিজটা একটু ডিস্টার্ব, নিচতলার ফ্রিজটা এখনো আছে টুকটাক, ইটা চলতেছে। আমি কথা বলতেছিলাম না, ইঁদুরের বাচ্চা। তো মার ফ্রিজটা হলো প্রবলেম। সে প্রথম থেকে মা অনেকবার এটা দেখাইতে চাইছে, ওরকম মিস্ত্রি নাই, এবং ওইটা যা এই ভিতরে যে পাসপার্টার আছে, ফিউচার আছে, ওগুলা এখানে পাওয়া যায় না, যার কারণে ওইটা আর ঠিক করতে পারেনি। তো এইভাবেই চলছে, যেমনি হোক চলতেছে, মানে কোনো রকম পড়ে আসছে নিচতলায়। তো ভাবছি এবার নিশ্চয়ই আসবে। তারপরে ঈশাও আসেনি এখনো, তুহিন। তো আসুক, নিচতলা যেমনি আছে পয়টা থাক, দেখি। তারপর শুধু শুধু কারেন্ট বিল বাড়ায় তো লাভ নাই। এদিকে আমার উপর একটা ফ্রিজ আছে, সেটাও নর্মাল, একদম নর্মাল। বাড়াই দিলে ঠিক থাকে, আর না বাড়াই দিলে বরফ জমা জায়গা, আর কমাই দিলে জিনিসপত্র গন্ধ হয়ে জায়গা। মানে ফ্রিজের এই পরিস্থিতি হয়ে গেছে। না, ডিপটা ঠিক আছে। তো এইভাবে করে আমার আসলে মানে আমিও ওরকম ভাবে চিন্তা ভাবনা করি নাই যে একটা ফ্রিজ কিনতে হবে, কি একটা ওয়াশিং মেশিন কিনতে হবে, একটা ওভেন কিনতে হবে। এই ওভেন মন চাইল, টিভি কিনতে গেছি, আচ্ছা একটা তো ওভেন কিনে নিয়ে যায়, আচ্ছা ঠিক আছে নাও। এরকম টাইপের, বললাম না, কোনো কিছুর জন্য অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি আশা করি না যে অনেক বেশি চাইতে হইব, অনেক বেশি করতে হইব। ছোটোখাটো বিষয়টা আপনাদেরকে বলি। মেয়ে যখন এই শোরুমটা নেয়, আমরা তখন মালয়েশিয়া থাকি বলতে, সরি, মালয়েশিয়া গেছিলাম বেড়াইতে। তো আমি কোনোভাবে এটা অ্যাকসেপ্ট করি নাই। আমি ভাবছি যে আমার মেয়েটা আরেকটু সময় দিক নিজেরে। ও বিয়ে করছে, ও কোথাও হানিমুনে যায় নাই, ও কোথাও ঘুরতে যায় নাই। আমরা এটাও বলছি যে ইন্ডিয়ার তখন কালা ইটা খুলবে তোমাদের, আমরা একটা ভালো জায়গায় পাঠাই, নয়তো মালদ্বীপ যাও, নয়তো বিশ্বে যাও, অনেক জায়গায় বলছি যে তোরা আগে ঘুর, কক্সবাজার যা। কোনো জায়গায় আসলে যাওয়ার প্ল্যান নাই। তারপরে হঠাৎ করে শোরুমটা নেওয়া, ওই সময় এই জন্য আমি চাইছি আমার মেয়েটার একটু নিজেকে সময় দেয়। ও এত তাড়াতাড়ি সংসারিক হোক, এটা আমি বলছিলাম যে তুমি আগে নিজেকে সময় দাও, আস্তে আস্তে সংসারিক হও। কিন্তু পরিস্থিতি পরিবেশ এরকম হয়ে গেছে। তো কালকে আমার বিয়ান যখন ফোন দিয়েছে, আমার বেন খুব কান্নাকাটি করছে, আমার খুব খারাপ লাগছে। যে বলতেছে যে আমি তো আপনার মেয়ে আনছি কষ্ট দেওয়ার জন্য না, পরিস্থিতিতে পড়ে গেছি। তো যাই হোক, আমি আসলে কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারি না, আমার খুব খারাপ লাগে সত্যি কথা। আর আমার বিশেষ করে কেন যেন আমি না, মানে ও, আমি কাছ থেকে দেখছি তো, মানুষের যখন সমস্যা হয় না, তখন না মানুষ সমস্যাগুলো দেখে না, দেখে সে অন্যায়গুলো হয়ে গেছে। কিন্তু আমার মেয়ের সাথে প্রচুর অন্যায় হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার মেয়ের দিকে আমি খুইলা দাঁড়াইতে পারি না, আমি তাদের দিকে খুইলা দাঁড়াইতে পারি না। এখানে আমার মেয়ে, ওইখানে হলো আমি একটা মানুষের সাথে সম্পর্ক জড়াইছি, যে আমার মেয়েটাকে সে চাইয়া নিচ্ছে। আগে তো তারা চিনছি, ঠিক না, যে ও আমার মেয়েটারে নেওয়ার জন্য আবইটা নিতে এসছে, যে আমার মেয়ে, তোমার মেয়ে মানে আমার মেয়ে। এখন তাকেও আমি কিছু বলতে পারি না। আর এদিক দিয়ে মেয়েকে বোঝানো ছাড়া আমার কাছে কোনো রাস্তা নাই। সেজন্য যত কষ্ট হোক আমার মেয়েটাকে আমি দেই, বুঝাই, এরকম পরিস্থিতি। যাই হোক, যেটা বলতেছিলাম, তো এই ফ্রিজ কিনবো ভাবতেছি কতদিন ধরে। তো আজ কিনবো, তানজিলা আসলে কিনবো, তানজিলা আসলে এটা করবো, এটা করবো, কিছুই করা হয় না। কারণ ওর বেবিটা নিয়ে
কোথাও মুভ করতে পারে না, ওর বেবিটাকে নিয়ে মুভ করতে পারে তখনই যখন গেল ও দাদির বাড়িতে থাকে, দাদির কাছে নিয়ে রাখে। আর ও তো কয়েকদিন পর পর আসে আমাদেরকে ওভাবে চিনেও না। তো এইভাবে করে না মানে ওইভাবে করে চিনে না, প্লাস ওইভাবে করে চিনে, বাট একটা না আন্ডারস্ট্যান্ডিং, একটা মনের মিল, যেটা সিনের শুধু দাদির সাথে আত্মার একটা মিল। তো আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে, যেটা আমার পছন্দ হয়। আমি আমার ছেলে মেয়েকে কখনো আর ফুপি, তারপর দাদি, তারপরে এবারে আমি কারোর সাথেই মানে করবে, আমি সবাইকে বলি যে আমার বাচ্চা কাচ্চারা সময় দিবে। আর আলহামদুলিল্লাহ আমি যে শ্বশুর বাড়ি, আমার যে আমার পরিবার এখন আছে এক ননদ, তো আলহামদুলিল্লাহ খুব ভালো মেয়ে। শুনেন, আমার কাছে তো ভালো একটা মেয়ে, ভালো একটা ননদ, ভালো একটা বোন, আমার কাছে তো এটা মনে হয় ভালো একটা স্ত্রী হিসাবে আমি দেখিও, ভালো ভালো মা। এখন মানুষের কাছে সবার তো সবকিছু এক হয় না, সবাই পছন্দ করে না। আমার ভালো লাগে, তাই আমি ওর পাট থেকে মাথা পর্যন্ত আমার ভালো লাগবে, এটাই স্বাভাবিক। সেম জিনিসটি আমার মনে হয় যে আপনাদেরও যদি আমার ভালো লাগে, আমারও সম্পূর্ণ সব কাজেই ভালো লাগবে, এটাই। তো যাই হোক, আমি আজকে একটা ফ্রিজ কিনতে চাইতেছি, জানি না বের হব, আপনারাও আমার সাথে যাবেন, দেখবেন আসলে আমার ফ্রিজটা কেনাটা মানে ঠিক হবে কিনা, কেমন কিনতে পারবো, আল্লাহ জানেন নসিবে কি লেখা রাখছে। বললাম না, আমি কোনো কিছু স্বপ্ন দেখি না। আমার এখানে এই ফ্রিজটাই কিন্তু এটা আমার স্বপ্ন তা না, এখন আমি যাব, যেটা আমার ভালো লাগবে আমি সেটাই করব। আর আল্লাহর উপরে ভরসা রেখে যে কোনো জিনিস। তো যাই হোক, চলেন যাই, আমি একটু রেডি হব, রেডি হয়ে আপনাদের সামনে আসব। মেয়ের দোকানটা যখন ভেঙে ফেলে আমি আসলে জানি না। তো একদিন হঠাৎ করে ফোন দিছি, ফোনে কথা বলতেছে, তখন বললো যে আম্মা আমার তো দোকানটা আমি করে ফেলছি। শুনে খুব কষ্টও লাগছে, কারণ এটা ভুল যে আমি সাপোর্ট করি নাই। আমি ভাবছি যে কয়টা দিন দিলে ভালো হইতো, মেয়েটা একটু সুযোগ পাইতো নিজেকে সময় দেওয়ার, কিন্তু খুব কষ্ট লাগছে সত্যি কথা। তোমার নানা ভাইকে দেখান লাগবে না, এই যে এটা তোমার জন্য রাখছি আমি, এটা তোমার দিয়ে ভাঙাবো, এটা তো নানা ভাই গুদু এই কেমন করে আসতে মনে করো এটাই। খালি তোমরা বিদেশে থাকো, তোমরা বিদেশে থাকো, তোমরা বিদেশে থাকো। তো যেটা বলতেছিলাম, এটা হলো এই কাঁঠালটা ভাঙবো, এটাই আসছে লাস্ট আমাদের সম্পদ গাছের, আর কিছু নাই। তো এটা আসলে কোষ হবে কি না আসতো তা তো জানা নাই। তারপর এটা দিয়ে এটা কাইটা দিয়ে দেখি কি হয়। আর আপনাদের বলি, যাদের কাঁঠাল প্রিয় আছেন তারা সবসময় লেবু দিয়ে খাবেন, লেবু দিয়ে কাঁঠাল খাবেন, কাঁঠালের জন্য সুবিধা। হ্যাঁ, না এটা ভাঙেন, এটাই আপনার জন্য রাখা হয়েছে, ভাঙেন, এই পারেন কি না ভাঙেন। পাইকে গেছে, খাও এবার, কাঁচকলা পাইকে গেছে, খাও, স্বাদ লাগে। গরুরে দেখা, পাশের বাড়ি কাকির গরুরে দেখা, আদৌ কি আসলে খাওয়া যাবে কিনা। কোসকো বাহ, রসগোল্লা, খা খা, এটা কোষ খা, এটা ভালো লাগে। রসগোল্লা খায় দেখ, একদম রসগোল্লা। কাঁঠাল এটা ছড়াই দিলে কাঁঠাল খেয়ে দেখো, তবে না একদম ফুল রসগোল্লা। এ দেখো, আর তাবিয়ার লিগে রাখো 2 কোষ, 3-4 কোষ রাখো লাস্ট, আর নাই একদম রসগোল্লা। তান তো, ও তানরে তো দিছি, তানরে দেওয়া যাবে না, তানরে ওই দেখেন, তান অলরেডি খাচ্ছে কাঁঠাল। কই তোমার কাঁঠাল কো শেষ খাওয়া? ওই যে দেখেন দিয়ে গেছি খাইতে, খাও। আর আমি এখনো খাইনি, খাবো। হ্যাঁ দেখি খাই, একদম রসগোল্লা খাও। না 2 কোষ আগে রাখা নেই তাবিয়ার জন্য, দে একটা ফ্রিজে রাখি। ওই দে, আর নাই, আচ্ছা রেখে দে। দেখতে কি কিউট লাগতেছে কোষগুলো না,
এই শ্যাওলা এই যে। না ইসেওলা বললা তোমার আচ্ছা পাইছে দেখেন তবে কি অভিনয়টা শুরু করছে দুপুর টাইমে দাদামি। এই যে তাবি আবার আজকেও খাচ্ছে আমরাইস আমদুধ ভাত তাবিয়া খাচ্ছে। আর এই যে ছেলের জন্য মোরগ পোলাও। আমার ঘরে হ্যাঁ দোতারফা। তোমরা খাবা? ওই যে আরো দাও ইয়ার খাবা দিব দাঁড়াও। এই যে যাও খাও খাও খাও। তান ভাই ডাকো তান বসো বসো। তান ও তার নামাজ পড়তে গেছে? আচ্ছা নামাজ থেকে আইসা খাবে না আমি থুয়ে দিই। আর হলো আশিবাসি তরকারি আশিবাসি খাবার থুয়ে দিই। ধান রুটি কেউ খায় নাই দুপুরের খাবার এই পর্যন্ত। আর আমি হ্যাঁ দুধ দিয়েই তো মাইখা দিছি, তুমি মুখে দাও তাহলেই বুঝবা এটা তোমাকে অন্য স্টাইলে মাইখা দিছি। হুম হুম আগে ভাতটা মুখে দাও, ভাতটাই মুখে দিয়া দেখো না, তারপর আম মুখে দিবা। দেখছো দেখছো দাও আরও খাই দাও। ভাত খেতেছে এখানে, আরও ভাত খাওয়ার পাবলিক আমি দেখাইতেছি। বাকি পাবলিক ভাত খাচ্ছে কই হ্যাঁ দেখাই। আর এখানে এই দেন ঘরের অবস্থা। আয়রা কেমন আছো? দেন কি অবস্থা। আয়াত কেমন আছো? আয়াত ভালো করে বসো। কেমন করে বসা বসছো? এ কি তাবিয়া তুমি কেমন আছো? মেসির বোন কেসির অবস্থাটা কি দেখেন। আইরা আল্লাহ দেখেন খাইতে দেখি। আর আমি কিন্তু তোমার পক্ষে, তুমি তাড়াতাড়ি খাবা। আর তুই তো মনে হচ্ছে ফার্স্ট হবে যা দেখতেছি। হ্যাঁ তাই দেখেন চারজনে কি সুন্দরভাবে ভাত খাচ্ছে। আরেকজন এখন দুপুরবেলা পান খাইতেছে আরেক রুমে। আমি এখন গদ্দার একটু গুছাবো। আমার বোনের এইটা ধরবি আর আগে ধরবি না। আমরা হলো যাচ্ছি নতুন হাট, তো অনেকক্ষণ ধরে আমরা রিক্সায় বসছি। এখান থেকে ইপিজেড গেছি, ইপিজেড থেকে বাসা থেকে ইপিজেড থেকে টাকা তুলে আবারও নতুন হাট যাচ্ছি। তো হঠাৎ মনে হলো আর ক্যামেরা ধরতে, তাই বললাম আর আগে ধরবি না। দেখ আমার এই নাই জায়গা নাই, স্পেস নেই দেখছি। ওই যে ওইটা না কত মিনিট স্পেস আছে এটা দেখা যাচ্ছে। যাই হোক যাই নতুন হাট যাই ঘুরে ফিরে। কোথায় মিলন? এদিকটা 1 মিনিট হাঁটবেন, 1-2 মিনিট বাবাতে। 1 থেকে 2 মিনিট, তার মানে 2 মিনিট হাঁটতে হবে। এখান থেকে আচ্ছা তো ঘুরে ফিরে আসলাম দুইজন। দোকান আছে পাশে। কিসের দোকান? আচ্ছা হ্যাঁ তো ঘুরে ফিরে আবার আসলাম এখানে তাবি প্যান্ট নেওয়ার জন্য। প্যান্ট আর শার্টটা নিয়ে যাই, পইরা যাইতে পারতেছে না। একটু খাতা কিনবো, ওই জন্য অ্যাড্রেসটা যাই না নিলাম। কালকে আসতাম আর আসতে ই হলো না, ও স্কুলে যায় নাই, ওই স্কুলে যায়নি। তো আমি ভাবলাম তো থাক, ওদিনকে জুতা স্যান্ডেল সবই না। হ্যাঁ ওই তো আচ্ছা আসি না। আচ্ছা আল্লাহ হাফেজ। খাতা কিনতে আসছি বুঝছেন। হ্যাঁ বললাম যে একটু গরিব মানুষ মনে করে একটু ছাড় দেন, কিন্তু দিবে না। এখন বিষয়টা হইলো দেখেন, কিনতে আসছিলাম 2-3 পেজ। সত্যি কথা এত কেনার কোনো ইচ্ছা নাই, 2-3 পেজ কিনতে আসছি। কিন্তু আমি যখন এই খাতা কলম কিনি একসাথে কিনে, যে কতগুলো আছে না সাদা রাফ খাতা, ওই যে ছোটো এই যে টাইপেরই সাদা সাদা, ওইদিনকে মানে 100 নিয়ে এসছি ছোটো ছোটো যেগুলো খাতা। তো লোক বলছে খাতাটা কী করবেন? আমি প্রতিদিন নেওয়া হচ্ছে, একবারই নিয়ে যাই। বুঝতে পারছেন যে গরিব মানুষ এত টাকা প্রতিদিন আমি টাকা কই পাবো। এই জন্য ওরা চাইতেছে কয়েকটা নিব। তো কয়েকটা নিয়ে কি করবি, তারা সবাই পরশ যেহেতু নেই, গরিব মানুষ যেহেতু
আমি এবার পুরো দেখেনি একবার নিয়েছে। আচ্ছা এগুলো কত করে? 50 টাকা পিস এক পাতা। আমার তো কিনে অভ্যাস নেই জানেন না, সব তো পোলা পাইনি। আর আব্বু কেনে তো, আমি কখনো এইসব কিনি না। এই জন্য আর আব্বু বলে যে এই লাইব্রেরি কিছু রাখছো না, নিয়ে আয় বসছি। আচ্ছা আরেকটা দিয়ে দেন। হ্যাঁ আরেকটা কিছু লাগবো না। দেন। যা কিনতে আসি নাই, তাও কিনে নিলাম। পুরো তলায় গেছি। আর ভাইয়া বলতেছে লেন লেন। হ্যাঁ আপনারা ফ্রি তো দিলেন না, গরিব মনে করে। গরিবরা গরিবই করবেন, গরিবের গরিব করে না কিছু না। কম কম নিতে এই আছে যে কেজি দর টাকা চলে গেল না আপনার কাছে? হ্যাঁ? আছে গরিবরা ফুটপাতে দেয় খায়, মজা করে খায়। এত টাকা কয় টাকা? ঝাড়ুর দামের দাম না। আর এনার্জি প্লাস বিস্কুট দিয়ে দেন একটা। বাচ্চারা আমার তাবিয়া বল ছোটোবেলার থেকে এনার্জি প্লাস বিস্কুট খাই দেয়। হ্যাঁ 50 টাকা দেন এক পাতা দেন, তো খুব পছন্দ করে। হ্যাঁ দেন। ক্রিম বলছেন ফর্সা হওয়ার, ওটা কি ফর্সা হওয়ার ক্রিম? হ্যাঁ লাল করে ফেলে। আপনি তো সাদাই রাখছেন, তার মানে প্রোডাক্ট ভালো না। ওইটাই তো বললাম। আমি দেখি না টাকা তাহলে কয় টাকা হইলো? ওই কেজি দর চানাচুর হয় কি, ওটাকে একটু মাইখা খাইতে ভালো লাগে দুপুর টাইমে। দেখি কোনটা এটা প্যাকেট, এটা কমায় রাখেন নেই। কত করে কেজি এটা পরে? প্যাকেট তো এক পাও তো না, না লস তো না। যারা কিনে তাদের জন্য লস। একই জিনিস। খোলা বেসে ভালোটাও আছে, খোলা মন্দটাও আছে। সে আবার দেখেন আমার জন্য মাপতে গেছে। এক পা না দেখছেন, আমি পেলাম না। ওই যে এখানে যাবো না নতুন ওইটি না, তো দুপুর টাইমে সবাই মিলে বসলাম নিচে। নিচে একটা পাকা মাথা বানাইছে, ওইখানে জমসা আড্ডা হয়। হ্যাঁ ওই গরিব মানুষ, এই জন্য সবাই মিলে জমসা আড্ডা হয়। এখন তাবিয়া গোলা বানাইছে, 3 জনে 3টা বানাইছে। কালকে রাইখে গেছে বানায় ফ্রিজে। এখন কালকে রাখছো এগুলা? তারপরে এখন কি ভালো লাগতেছে? অনেক অনেক বেশি। ও মাই গড। এই দেখেন, এটা হলো আয়াতের, এলো আয়রা, এলো 3 জনেরটাই সুন্দর হয়েছে। আয়রাটা একটু বেশি বড় মনে হচ্ছে, তাবিয়াটা একদম কিউটিস ছোট্ট। আর তোমারটা কালার বেশি কেন? তোমারটা কালারটা বেশি না, মিষ্টি বেশি না? হ্যাঁ হ্যাঁ দেখেন 3টার অবস্থা কেমন। ঠিক আছে। সন্ধ্যার সময় একটু বাইরে বের হয়েছিলাম, তো আমার ঘরে প্রচুর পরিমাণ টিস্যু লাগে। টিস্যু কয়টা আইটেম রাখছি দেন, 1টা 2টা টিস্যু লাগে কি। আমার তাবিয়া হলো মনে করেন যখন তখন এই কয়েল আনছে 1 প্যাকেট। আমি দেখবো কয়েল একটা কী কে আনছে এটা দেখতেছি। আর এখানে পড়ে রয়েছে সাবানের গুঁড়ো আনছে, এই জন্য হবে। ঠিক আছে। তো এটার দাম হয়েছে 300 কত যেন দেখি, কাম করতেছে দাম 370। ফ্রি কোনটা দিছে? হ্যাঁ ফ্রি ফ্রি যেটা ফ্রি না 20% ছাড়। আর হইলো আনছি তোদের দেখাই, এটা বিস্কিট। এ হইলো যেটা বোতল আনছি পানি ভরার জন্য বোতল নাই, এই জন্য। তুমি যদি না বোতল আনছাও, ওর মধ্যে হাতও ঢুকবো না, কিছু নেই, তো মাজমু কেমনে? কে হাত ঢুকলো না? এটা হাত ঢুকছে ঢুকবো না।
আচ্ছা এইটার মধ্যে দেখবেন আপনার মেডিসিন আচ্ছা এই হলো 2টা বোতল আর কি আনছি বিস্কিট এই দেখেন টিস্যু টিস্যু বলে আমরা টিস্যু আনছি বেশি টাকা ওকে তো এই বিস্কিট এই জিনিস আর আনছি 2 প্যাকেট নুডলস আর 2টা সাবান এই যে একটা দেখেন এই সাবান হইলো আমার কেনা হয়নি এই যে প্রথম কিনলাম প্রথম এর আগে কিনছি মানে বাড়িতে এসে কখনো সাবান কিনছি মনে পড়ে না যাই হোক কান্দিলার বিয়ের সময় কিনছিলাম 2-3টা আর এই আজকে কিনলাম আর বিদেশি সাবান সব শেষ ডাব সাবান কিনে নিয়ে এসেছি 2 রুমে আমাদের বাথরুমে আর আমার বাথরুমে এদের সাথীর জন্য আনছি লাক্স সুন্দরী 1 প্যাকেট বিস্কিট নুডলস আর একটা পরোটা আনছি এই বাজার করছি আমি আর একটা পরোটা নিয়েছিলাম তো আমি দেখি কাউন্ট করি কয় টাকা হয়েছে হ্যাঁ একটু দেখি একটা নুডলস হলো 20 টাকা কি দাম 10 টাকা 20 টাকা টাই 10 টাকা 20 টাকা 20 টাকা টাই হেরে রাখলাম 10 টাকা দাম আর আছে একটা ওই যে এই যে 20 টাকা 20 আচ্ছা আমি তো কাউন্ট করি না কয় টাকা জিনিস এই ছিল কালকে গেলাম আর অন্য কিছু আনার জন্য গেছিলাম হলো যে হারপিক তারপরে এই সেই জিনিসগুলো আর একটা পরোটা আনছিলাম না এই আর কিছু আনা হয়নি টুকটাক এই জিনিস ওকে আমি এখন নিচে যাচ্ছি তা হলো কাঁঠাল আজকে আবার একটা পাকছে তো তানজিমের অপেক্ষায় রাখতে রাখতে এই কাঁঠাল আর কোনো পদ হবে না যাই হোক এখন যে কাঁঠালটা খাবো সেটা হলো যে লাভ কাঁঠাল না কালকে তো কাপ কাঁঠাল খাইছিলাম আজকে লাভ কাঁঠালটা এই দেখেন এই যে নিয়ে যাই বাইরে খাওয়াই দিই মানুষ নিয়েই খাইতে হবে এই যে একটা রাখছি ওই যে দেখেন বড় মেয়ের জন্য রাখছিলাম এটা মনে পাইকে গেছে একে রাখা যায় এখন এই দেন ভের করতেছে আল্লাহ জানে কাঁঠালটি নিয়ে ও পুস করে পোকাবে ময়লা বেরিয়ে দিতেছে এই যে তেরা খিচুড়ি আর বাদাম ভর্তা হ্যাঁ তার তার ডাল ঠিক আছে ডালে পোকা ধরে তো নেই তো বয়া ঠান্ডা হয় সকালবেলা এত গরম কে গাড়ে ব্যথা বালিশ আবার রোদ দিস একটু মেসেজ করাবি যে মুভ দিয়া নিয়ে আগাম মেসেজ করে দিই ওই জায়গায় ড্রেসিং টেবিলের ভিতর মুভ আছে বড় একটা তো আজকে যেহেতু খিচুড়ি হইলে একটু ভর্তা না হইলে হয় না আসলেই আমরা খেতে পারি না আসলে ভর্তা একটু থাকতেই হবে কেন যেন রুচিতে ধরে না আর একটু মাছ ভাজা হইতো কাইফা হালুকা হয়ে যেত কাইফা হালুকা খিচুড়ি খাবো না তো মা কালুকা এরকম হয়ে যেত দেখি মুখ নিয়ে আসুক এনে বয় বয় নামাজ পড়ে দেখ কই ইটা থিয়া দিছি তা নইলে মনে মুখ ধুইছে দেখ কিরে ভিজা কে আমার হিজাব মুখ দিয়ে মুছছে বুঝলি যা পাইয়া দেয় মুখ মুছে এখন ওই জ্ঞান বুদ্ধি হয় নাই তার এই যে নেই হ্যাঁ এই জায়গায় না এই জায়গাতে তুই কোনো কিছু নিতে সময় ব্যথা পাইছিস কই লইব না বুঝা করে না এটা কোনো কিছু হাত ই করছস এই জায়গা না এই জয়েন্টে এটা তুই হলো ইয়ের কারণে ব্যথা পাইছস মানে হাত উঁচা করছস যে কোনো কারণে ব্যথা পাইছস জয়েন্টে এটা ঘুমের জন্য না ঘুমের ব্যথা হলো এই যে এখান থেকে আয় এই যে জয়েন্টে না এই যে
এই যে এখানে ও তো তুই কিছু নিছিলি উঁচার কারণে মানে এই হাত মোচড় খাইছে ব্যামোচড় হয়ে গেছে। মিলাদের সিন্নি কিভাবে খাচ্ছে, এত আরাম করে এত সুন্দর করে খাচ্ছে। তাবিয়া তাকাও তো একটু দেখি যে গাড়িটাকে আর্জেন্টিনার কালার করে দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ তাও পারো। একটা ছবি তুলি তো দাঁড়া তো এই রে দেই যে আই ভাই আমার গাড়িটা আর্জেন্টিনার কালার করে দেন তো, সাথে মেয়েটাকেও। ওই দেখেন আমার মেয়েটার অবস্থা দেখেন, বাবা রে বাবা। ওরে তাবিয়ার এখন স্টাইলটা দেখেন বাইরে গেল গা, নগদ স্টাইল বাইরে গেল গা। বসার স্টাইলটা দেখেন একদম দেখেন রাস্তা আর ইয়ের স্টাইলটা বসার স্টাইলটা বাইরে গেল গা। হ্যাঁ তারই ভালো, এটা হইলো কোনো কথা তাবিয়া? উল্টা পাল্টা বললে তো মার্ক দিবে না নে। মা গা মা তারপর আপুর দোষ দিব যে আপু ফেল মারাইছে নাকি। দেখি সাথী তোর মাথায় এত কোন হয়ে গেছে কই থেকে উনি আইছে মারলাম দাও না তাই? হ্যাঁ দেখছো দেখা যায় না সাদা ফকফক করে। তাই বয়স হয়ে গেছে তার মানে তোর হইলো কি যেন শেষ সময়, আমি গণক করে দিলাম তোর এখন শেষ সময়। সবার থেকে মাপ চাই নি? শুনেন সবাই মাপ টপ করে দিয়েন। মাপ করবো, টাপ কেমনে করবো? মাপ করে দিয়ে না আমাদেরকে, আমাদের না আমার আপারেও আমারেও, কারণ আমাদের মাথায় সাদা উকুন হয়েছে। দেখ আমি একটু বাইরে যাবো, আমি সাথীরে খুঁজে পাইতেছি না। ধরেন সাথী এলো প্রতিদিন এক কোনায় না এক কোনায় পাইবেন মাথা আশ্রয়, এমনভাবে আশ্রয় যে মাথায় কতই না পোক, আসলেই তা কিছুই না, একদমই বকাস। তো আমি এখন হলো বাইরে যাব আর আমি ওরে রাখতেছি ওরে পাইতেছি না, এরা বুঝেন কি করব। আমি ছেলে মেয়ে দিলে সান্ত্বনা দিয়ে দিয়ে যাইতেছি যে আমার ছেলে পড়তেছে, ছেলের পরীক্ষা, দোয়া করবেন। মেয়েটাই দেখেন, মেয়েটার দেখেন অবস্থা, দেন খেলনার অবস্থা দেখেন। এগুলো তো রাখো, এগুলো তোমার চুরি। এটা কি লিপস্টিকটা ভালো আছে? দেওয়া যাবে ঠোঁটে? সিরিয়াসলি? আচ্ছা আমি দিব না, একটু দিয়া দেখি ঠোঁটে দেওয়া যায় কিনা। ওকে এই একটাও কিন্তু ফাটাবি না পুতুল, সবগুলো ফাটাই ফেলছে। তো এই হলো, এই ঘরেও ফ্যান চলতেছে, সব ঘরে ঘরে ফ্যান চলতেছে, সব ঘরে ঘরে ফ্যান বন্ধ করে এখন আমি আমার গন্তব্যতে যাব, রান্না করব। চলেন আপনাদেরকেও নিয়ে যাই, সাথিয়া ফেরা ডাকি। আপনাদেরকে বলি দেখেন এই বারিন্দায় গাছগুলো লাগাইছি, আজকে একটা গোলাপ ফুটছে, যার কারণে দেখাইতে চাইলাম একটা ফুটবে একটা ফুটবে, একটা অলরেডি ফুটে গেছে, কালকে হয়তো একটু বড় হবে, তবে একটা কলি আসছে আর তো দেখছি না। আচ্ছা এই গাছটারও বড় হচ্ছে। ওই যে দেখেন আমাদের আণবিকের শব্দ শুনেন, কি শব্দ, এ চালু হইলে আর বাঁচা যাবে না। তো শব্দটা শেষ। তো আমি আপনাদেরকে গাছগুলো দেখানোর কারণ হলো আমি সবসময় ভাবতাম আমার দ্বারা আসলে কোনো গাছপালা লাগাইলে হবে না, কিন্তু আমি দেখলাম সেম গোলাপ গাছ আমার স্কুলের আরও ভাবিরা নিয়েছিল শীতের সময়, তো তাদের গোলাপ গাছগুলো কারো নাই, বাইসা নাই, মরে গেছে। জি জি কও হাঁস বিক্রি করবা? সিল্লা মিল্লা দিবা? হ্যাঁ কও সিল্লা দিবা? আমি তো পরিষ্কার করার কেউই নাই, সাথীও অসুস্থ, এই জন্য। তো যেটা বলতেছিলাম এই গাছ দেখেন ঠিক হয়ে গেছে। হাঁস কেনার কথা বলতেছে, আমার আসলে পরিষ্কার করার মানুষ নাই, পরিষ্কার করে দিলে কিনতে পারি, রাজি আছি। যাই হোক যেটা বলতেছিলাম ওই যে আসিফের আম্মু বলতেছে, আমাদের ননদ হয় যে তানের আম্মুটা, ওই যে আসিফের মা, যেটা বলতেছিলাম আমি কখনোই ভাবি নাই যে আমার এই বারিন্দার গাছগুলো হবে। যাই হোক হয়েছে। এই গাছটা লাগাইছিল, এই গাছটা ময়রা এই দেন কুইয়া হয়ে গেছিলো, ডালও ভেঙে ফেলছি, তারপরে এই গাছটা যেমনি হোক আমি আবার বাঁচাইছি, মরা গাছেও। তো আমাদের জীবনটাও এরকম, চাইলে আমরা অনেক কিছু করতে পারি, ধৈর্যহারা হওয়া যাবে না, যে কোনো বিষয়ে ধৈর্যহারা হওয়া যাবে না। একবার চেষ্টা করার পরে 10 বার 12 বার 13 বার এক সময় হবে, না হইলে নাই, কিন্তু আমি চেষ্টা করব।
যতদিন পারবো, যতদিন আমার ধৈর্যে কুলায়। তো সবার জন্য আমার একটাই কথা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে ধৈর্য দেয়, আল্লাহ তাআলা আমাদেরও যেন ধৈর্য দেয়।